গতকালকে আমরা প্রায় 12:30 একটার দিকে একটার নাগাদ ভেহিকেল চেকিংয়ে আনন্দবাজার নাকাতে গেছিলাম। তো তারপর আমরা যখন চেকিং এরিয়াতে গাড়ি কতগুলো আটক করার পরে দেখি একটা গাড়ি আনন্দবাজারের ওই দিক দিয়ে। আমরা সন্দেহমূলকভাবে কোনো না, সন্দেহমূলকভাবে আমরা যখন সামনে গেলাম, যাওয়ার পরে একটা অটো দেখি স্টপ করে ড্রাইভার এখান থেকে আর কি পালিয়ে গেছে। তো আমরা জিনিসটা তারপর আমরা সামনে গেলাম, যাওয়ার পরে দেখি একটা গাড়ির মধ্যে কতগুলো কার্টুন, তারপরে এই কার্টুন, তারপর দেখলাম এটা বার্মিস তারপর পিছা করলাম ওই অটোগুলা। বার্মিস কি সিগারেট? বার্মিস সিগারেট, হ্যাঁ। আরেকটা সামনে যে অটো ছিল, আমাদের তো এটা জানা নেই যে এরকম ওদের তো এগিয়ে সামনে যাওয়ার পরে অটো একটা ড্রাইভার ছিল, আর অন্য কোনো লোক নেই, সে লোকের এখানে, তো ওখানে আর অন্য কোনো লোক পাওয়া যায় না। মানে আমাদের কাছে খবর ছিল যে আপনি যে কার্টুনগুলো ধরেছেন তারপর আরও 350 কার্টুন ওই রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। না, আমরা 4টার সময় আমি ওইখান থেকে আসি, এরকম কোনো নেই। না, আমাদের কাছে খবর ছিল, যার জন্য আপনাকে বললাম। না, আরেকটা খবর রয়েছে, আপনি যে সিগারেটগুলো এনেছেন সেগুলোকে ধরাবার জন্যই সেখানে নিয়ে যাওয়া হয়েছিল, এবং সবগুলো ড্যামেজ সিগারেট। না, সব কি কারেন্ট ডেট দেওয়া রয়েছে? দেখেন আপনারা, দেখেন সে বার্মি সিগারেটগুলো ম্যাডাম কোত্থেকে আসে? এটা যতটুকু আমার জানা, এগুলো আপনার থেকে কি বলে ওটা, দামছড়া সাইডে। এর আগে আমরা কয়েকবার ট্রাই করেছি কিন্তু পাইনি। যেহেতু ম্যাডাম দামছড়া থেকে আসে, এর আগেও অনেকবার ধরা পড়েছে সিগারেট। দামছড়া থেকে আসে, দামছড়াতে সেখানে বংশুল নাকা পয়েন্ট আছে, পানিসাগর এলাকাতে জলেবাসাতে একটি নাকা পয়েন্ট রয়েছে, এবং আপনাদের আনন্দবাজারে একটি নাকা পয়েন্ট রয়েছে। সে তিনটি থানা পেরিয়ে, তিনটি নাকা পেরিয়ে সে মালগুলো কৈলাসহর গিয়ে ধরা পড়তেছে। যেমন গতকালকেও প্রচুর টাকা ক্যাশ ধরা পড়েছে। তো ওই জিনিসটা মানে কীভাবে দেখছেন আপনি? আমি যখন জানতে পেরেছি এই জিনিসটা, তার জন্যই আমরা আমি নিজে গিয়ে চেক করা শুরু করি মাঝে মধ্যে। আমার যতটুকু আমি চেষ্টা করি যাতে আমার এরিয়া থেকে কোনো 2 নম্বরের মাল যাতে ওইদিকে না যায়, ওটা আমি চেষ্টা করি। তার জন্য আমি গতকালকে 12:30টায় আমি বের হয়েছি এখান থেকে, ওইখানে গিয়েছে আমি এতটুকু পারি। এলাকাবাসী থেকে যথেষ্ট অভিযোগ রয়েছে যে ওই নাকা দিয়ে, আনন্দবাজার নাকা দিয়ে প্রচুর অবৈধ মাল রাত্রিবেলা পার হচ্ছে। আমি তো প্রত্যেক দিন আমার এখন রেট চলে। তারপর আমি পাবলিকদের বলি যে আমাদের সাহায্য করার জন্য। পাবলিকদের আমি খুদ নিজেও কথা বলি, আমি এরিয়াতে যাই, আসার পর আমি গ্রামের প্রধান মেম্বার বা মাতব্বরদের সাথে কথা বলি যে কোনো প্রবলেম আমাকে শেয়ার করুন আপনারা, আমি নিজে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। তো এইভাবে আমি ট্রাই করছি যে আমার যতটুকু আমার চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি যে অবৈধ কাজগুলো যাতে করতে। ম্যাডাম, আরেকটা কথা রয়েছে, আমাদের দিগলবাগ দিয়ে আসাম ট্যাক্স ফাঁকি দিয়ে বিভিন্ন জিনিস ধর্মনগর ঢুকছে প্রত্যেক দিন। না, এরকম আমার নলেজে কোনো নেই। হ্যাঁ, প্রত্যেক দিন ঢুকছে। আপনি কি কোনো খবর পেয়েছেন, যেহেতু আপনি নতুন এসেছেন? আমার কাছে কোনো খবর নেই।